নমস্কার বন্ধুরা, ভিল কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো দই মটনের রেসিপি, তার সাথে থাকছে খাসি চর্বি দিয়ে আলু পটলের রেসিপি। এখানে দই মটন বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সব গুছিয়ে নিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে আলুও ভেজে নিয়েছি। এবার ওই আলু ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেবো, সরিষার তেল। এখানে সব মিলিয়ে 100 গ্রাম মতো তেল সরিষার তেল নিয়েছি। এবার ওই তেলে খাসি চর্বি দিয়ে দেবো। এটা হচ্ছে খাসি চর্বি। এবার খাসি চর্বিটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি আছে 700 গ্রাম মতো। এবার দিয়ে দেবো লবণ, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার শুকনো লঙ্কা বেটে নেব। শুকনো লঙ্কাটা 10 মিনিট ভেজানো ছিল জলে। আগে থেকে ভিজিয়ে রাখলে শুকনো লঙ্কা বাটাটা মসৃণ হবে। এবার পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো খাসির মাংস। এখানে আছে 1.5 কেজি খাসির মাংস। এবার ভালোভাবে নাড়তে থাকবো। দেখুন মাংসটা নাড়াতে নাড়াতে অন্যরকম কালার চলে এসছে। এবার দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা আদা রসুন। এখানে আদা রসুন একসঙ্গে বাটা আছে, এটা হবে 4-5 চামচের মতো। এবার ভালোভাবে নাড়াতে থাকবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। এবার ভালোভাবে নাড়াতে থাকবো। দেখুন শুকনো লঙ্কা বাটাতে কত সুন্দর কালার এসছে। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। চিচি খাবো? কি খাবো? চিচি তুই খা। এবার দিয়ে দেবো ঘরে পাতা টক দই। দইটা আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মাংসের গা থেকে তেল বেরোয়। এবার দিয়ে দেবো বিট লবণ। বিট লবণ দিলে রান্নার স্বাদ ভালো হয়। এবার একটা গ্রেটারের সাহায্যে একটুখানি জায়ফল গ্রেট করে নেব।
জায়ফল দিলে তাড়াতাড়ি মাংস সেদ্ধ হবে। এবার একটুখানি গরম জল দিয়ে ভালোভাবে মাংসটা কষাবো। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। মাংসের ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো কসুরি মেথি। এবার দিয়ে দেবো ঘি, ঘিটা ঘরে বানানো। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। হয়ে এসছে মাংসটা। এবার দেখুন মাংসের কালার কত সুন্দর এসছে। এবার বানাবো খাসি চর্বি দিয়ে পটলের রেসিপি। এখানে পটল আলু ভাজার জন্য সরিষার তেল নিয়ে নিলাম কড়াইতে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে দেবো যাতে আলু পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়। আলু পটল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে সরিষার তেল দিলাম। এবার দিয়ে দেবো কিছু গোটা মশলা। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার একটুখানি লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো খাসি চর্বিটা। এবার দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে।
এবার কিছু গুঁড়ো মশলা জলে গুলে নেব। এখানে নিলাম ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার ঝোলে গুলে রাখা মশলাগুলো কড়াইতে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল, দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। এবার দিয়ে দেবো জল, এবার ঝোল ফুটে উঠলে আলুগুলো ভেঙে নেব। খাসি চর্বি দিয়ে আলু পটলের তরকারি হয়ে গেছে। আজকের এই দুটি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছে যায়।